আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। আজকে আমি যেভাবে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো, এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও খুব বেশি ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপির অর্ধেকটা এভাবে কেটে নিয়েছি আর লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো সিদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি আমি গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণটা দিয়ে আমি এখন ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। তো এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু ফুলকপিটা যখন আমরা ফ্রাই করি তখন কিন্তু খুব সহজেই ভেতরটাও হয়ে যায়, তা না হলে কিন্তু অনেকটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি যে ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। তো এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, কচকচে থাকে এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাকোড়াগুলো ভাজার সময় ভেঙে যাবে। তো ফুলকপিগুলো কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানিটা ছেঁকে নিচ্ছি। তো আমি একটা ছাঁকনিতে পানিটা ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক এক করে মশলাগুলো নিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1 কাপ পরিমাণের বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মসুরের ডাল। তো মসুরের ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। তো অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো পানিটা ফার্স্টেই সবটা দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন যে এটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না। এখন আমি ফুলকপির একটা পিস নিয়ে ভালোভাবে কোটিং করে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে। তো এটা কিন্তু পাতলা হলে ফুলকপির সাথে লেগে থাকবে না, পড়ে যাবে। তো এটা কিন্তু আমি এখন ভেজে নেব। এই জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তো চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, তাহলে অনেক বেশি ক্রিস্পি এবং ফুলকো হয়। তো এখন আমি এক এক করে সবগুলোই কোটিং করে দিয়ে দিচ্ছি। তো আমি এই ফুলকপিগুলো 2 ব্যাচে ভেজে নেব। তো ফার্স্টেই আমি 5টার মতো পিস দিয়ে নিয়েছি। তো এক সাইড যখন একটু শক্ত হয়ে গেছে ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে এই পাকোড়াগুলো। উল্টে পাল্টে আমি 2 পাশেই মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি বাকি ব্যাচটাও ভেজে নেব। তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আমি ভিতরটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু বাসায় আপনারা ফুলকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।